দৌড়ে কি কোনো লাভ হবে? তোমাদের কি মনে হয় রাফি ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসতো? সে স্বপ্ন দেখতো একদিন দেশের সেরা দৌড়বিদ হবে, কিন্তু তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত কারণ সে খুব ধীরগতি ছিল। একদিন রাফির কোচ তাকে বললেন, সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি প্রতিদিনের অনুশীলন ও শৃঙ্খলার ফল। যদি তুমি শৃঙ্খলাবদ্ধ থাকতে পারো তবে অবশ্যই জয়ী হবে। রাফি প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দৌড়ানোর অনুশীলন করত। যখন তার বন্ধুরা ঘুমাতো সে তখন কঠোর পরিশ্রম করত। সে বিশ্বাস করত ভোরবেলা উঠতে না চাইলে সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে না। ধীরে ধীরে রাফির গতি বাড়তে লাগলো। সে ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন চালিয়ে গেল। তার শরীর ক্লান্ত হয়ে পড়লেও সে থামেনি, কারণ সে জানত ব্যথা সাময়িক, কিন্তু শৃঙ্খলা ও অধ্যবসায় সাফল্যের গল্প তৈরি করে। অবশেষে বড় দৌড় প্রতিযোগিতার দিন এলো। সবাই ভেবেছিল রাফি পিছিয়ে পড়বে, কিন্তু সে নিজের উপর বিশ্বাস রেখেছিল। সে জানত জয় হওয়ার ইচ্ছে সবাই রাখে, কিন্তু শুধু শৃঙ্খলাবদ্ধরাই তা অর্জন করতে পারে। রেস শুরু হলো। রাফি ধীরে ধীরে গতি বাড়িয়ে দিল। শেষ মুহূর্তে সে সকলকে পেছনে ফেলে প্রথম হলো। সবাই অবাক হয়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসত তারাই আজ করতালি দিচ্ছিল। রাফি প্রমাণ করল শৃঙ্খলা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। গল্পের শিক্ষা: সাফল্য পেতে হলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস ও শৃঙ্খলাই সবচেয়ে বড় অস্ত্র। তোমার কেমন লাগলো এই গল্প?